যদি জামাত কালকে কোনো উল্টা পাল্টা কাজ করে, কালকে জামাতের বিরুদ্ধে বলবো। জামাত ভালো লাগে বিদায় জামাতের পক্ষে আসি। আমি তো কোরআনের রাজনীতি, কোরআন যার সাথে আমি তার সাথে। কথা যেহেতু স্যার একটু বলি অনুভূতির জন্য, বুঝের জন্য বলি। মুসলমান বোঝো, সাভার একটা মসজিদে জুমা পড়াইছি 14 বছর। একদিন রাতের বেলায় দেখি আমার হুজরায় গিয়ে গড়া ঠাস ঠাস করে আওয়াজ করতেছে একজন। কোরআন আসছে জোরে, টিনের একটা ইয়ে ছিল, আপনার গেট ছিল, হুজুর হুজুর এরকম শব্দ। আমি শব্দ শুনে বুঝলাম আমার কোনো মুসল্লি ঠিক এই জাতীয় শব্দ আমাকে ডাকবে না, আমাকে ইজ্জত করে আলহামদুলিল্লাহ, কিন্তু ক্যাডারে এই শব্দে ডাকছে। গেঞ্জি গায়ে, গামছাটা গায়ে দিলাম, দরজা খুলে দেখি পুলিশের লোক খাড়ে আছে, একজন পুলিশ কনস্টেবল। উনি আমারে বলছে আপনি হুজুর? আমি বললাম জি। বলে আপনার এসপি সাহেব ডাকে। আমি বললাম এসপি সাহেব কোথায়? বললো বাহিরে। তখন আমি বললাম পাঞ্জাবি গায়ে দেই? হ্যাঁ পাঞ্জাবি গায়ে দেন। আর মনে মনে ভাবছি যেহেতু এসপি আসছে অ্যারেস্ট করবে না, কারণ অ্যারেস্ট করার জন্য দারোগার উপরে কেউ আসে না, ও সিও এসে অ্যারেস্ট করে না। আমার তো কমন সেন্স আছে, আমি বুঝি যে এসপি যেহেতু আসছে আইজগা কমপক্ষে বিপদ হওয়ার সম্ভাবনা নাই, তাই আমার অন্তরে টেনশন নাই। কিন্তু প্রথমে পুলিশ দেখে একটু টেনশন হয়েছিল, বেড়া মনে ধরতে আইছে। এসপি শুনে বুঝছি যে আজকে ধরবে না। পরে বাহিরে গেলাম, মসজিদ আমার হুজরার রাস্তার উপরে গেলাম, ওখানে গিয়ে দেখি 30-40 জন পুলিশ, অনেকগুলা, বিশাল এক লরির মাঝে। ওরা নাইমা দাঁড়ায় আছে লরি। এসপি সাহেব আমাকে নামছি, আরে সালাম দিল, সালাম দিয়ে মুসাফা করলো, করে বললো আমি ওমক এসপি। উনি আপনার ঢাকা রেঞ্জার। তা আমি আমার কার্ড দিলাম মানিব্যাগ থেকে বের করে। উনি বলে আপনি ডক্টর, পিএইচডি হোল্ডার? আমি বললাম জি। করে মাশাআল্লাহ, বড় শিক্ষিত মানুষ আপনি, তো আপনার বিরুদ্ধে এত অভিযোগ কেন? আমি বললাম স্যার কিসের অভিযোগ? বলে আপনি নাকি সারাদিন সরকারের বিরুদ্ধে ওয়াজ করেন। আমি বললাম যে স্যার এই কথা ঠিক নয়, আপনাকে যারা রিপোর্ট করেছে ঠিক রিপোর্ট দেয়নি। আপনি মুসলমানের সন্তান, আপনার প্রতি আমার আহ্বান যে আপনি একদিন সিভিলে এসে আমার এখানে জুমা পড়বেন। যদি আপনি জুমায় দেখেন যে আমার কথা সরকারের বিরুদ্ধে সারাক্ষণই বলি, তা আপনি আমাকে যাওয়ার সময় অ্যারেস্ট করে নিয়ে যাবেন আপনার কনস্টেবলকে দিয়ে। আসলে বাস্তবতা হলো স্যার আমি কোরআনের পক্ষে বলি এবং শক্তভাবে বলি। আমি স্যার দিয়ে কথা বলতে অভ্যস্ত নই, আর আমার কথাটা জালেমের বিরুদ্ধে যায়। আর অন্যায় করছে সরকার, তা সরকারের বিরুদ্ধে যাচ্ছে। অন্যায় আমার বাবা করলে আমি তার বিরুদ্ধেও বলবো। এখন আপনি বলেন, না বললে আল্লাহ ধরে, বললে আপনি ধরেন, এখন আমি কি করতাম?